একজন লোক যদি বারবার প্রধানমন্ত্রী হয় তবে আমি প্রধানমন্ত্রী হব কবে? আমার সাংবাদ যদি রাষ্ট্রের ভাষা নয়, আমি এই রাষ্ট্রের। আমরা চাই না বিগত সময়ের মতো সংসদে কোনো গৃহপালিত বিরোধী দল থাকুক। আমরা চাই না দেশ সংস্কারের জন্য আমাদের বড় ভাইদের মতো আমাদেরও জীবন দিতে হোক। আমি চাই না বিচার কারো একটা কলেই বদলে যাক। আমি সম্মান চাই, আমি স্বীকৃতি চাই। আমরা চাই বিরোধী দল সংসদে তাদের বলিষ্ঠ ভূমিকা পালন করুক এবং সরকারের জবাবদিহিতা নিশ্চিত করুক। আমরা চাই এখনই সংস্কার। বিচার স্বাধীন হলে দুর্বল মানুষও শক্তিশালী হয়। এই জন্যই আমরা হায়ের পক্ষে। এই দেশটা যদি আমাদের সবার হয় তাহলে সিদ্ধান্তও সবার হওয়া দরকার। বাংলাদেশকে একটি গণতান্ত্রিক দেশ বলা হয়, অর্থাৎ এই দেশের প্রকৃত শাসক হলো বাংলাদেশের জনগণ। কিন্তু বাস্তবে দেখা যায় মানুষ বারবার তাদের নির্বাচিত প্রতিনিধিদের হাতেই শাসিত ও শোষিত হয়। তবে 2024 সালের জুলাইয়ের হাজার হাজার শহীদদের জীবনের বিনিময়ে এবার মানুষ দেশের চাবি নিজেদের মালিকানায় ফিরিয়ে আনার একটি সুযোগ পেয়েছে। আর এবার যদি গণভোটে আমরা হ্যাঁ ভোট দিই, তাহলে আমরা জনগণ হিসেবে বাংলাদেশের প্রকৃত শাসক হয়ে উঠতে আরও এক ধাপ এগিয়ে যাব। আমরা হ্যাঁ ভোট দেওয়া মানে দেশের মানুষের উপর হওয়া জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আমরা হ্যাঁ ভোট দেওয়া মানে বাংলা ভাষার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষার স্বীকৃতি নিশ্চিত করা। আমরা হ্যাঁ ভোট দেওয়া মানে প্রধানমন্ত্রীর পাশাপাশি রাষ্ট্রপতি নিজ ক্ষমতা প্রয়োগ করতে পারবেন প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া। হ্যাঁ ভোট দেওয়া মানে সংসদ, নির্বাচন ও সরকার ব্যবস্থায় সরকারি দলের পাশাপাশি বিরোধী দল শক্তিশালী ভূমিকা পালন করবে। যেখানে আগের নিয়মগুলোর মতো সরকার চাইলেই বিরোধী দলকে বাদ দিতে পারবে না। হ্যাঁ ভোট দেওয়া মানে এমন অসংখ্য বিষয় পরিবর্তন আসবে, যেগুলো পরিবর্তন করতে হলে ক্ষমতাসীন দলকে আবার জনগণের কাছে গণভোট নিয়ে আসতে হবে। আগের মতো ক্ষমতাসীন দল চাইলে নিজেদের ক্ষমতা ব্যবহার করে বিরোধী দলকে বাদ দিয়ে ইচ্ছে মতো আইন তৈরি করতে পারবে না। হ্যাঁ ভোট দেওয়া মানে অপরাধী অপরাধ করে আর পার পাবে না, যতই তার রাজনৈতিক প্রভাব থাকুক। বিচারক নিঃসংকোচে তার অপরাধের রায় দিতে বাধ্য থাকবে। তাই আসুন এবারের এই পরিবর্তনে আমরা হ্যাঁ বলি। আমরা পরিবর্তন চাই, আমরা প্রকৃত স্বাধীনতা চাই, আমরা একটি গণতান্ত্রিক দেশের প্রকৃত ক্ষমতার উৎস হয়ে উঠতে চাই, যেখানে জনগণই হবে ক্ষমতার অধিকারী, কোনো রাজনৈতিক দল নয়।